আচ্ছা, তো আমরা হচ্ছে সার্কিট কনস্ট্রাক্ট করছিলাম, রাইট? তো মিলিয়ে দেখি, 1 2 3 4 5 6, 2 3 4 5 6, ঠিক আছে। এখন আমাদের মোটামুটি হচ্ছে ওয়্যারিংটা জাস্ট করতে হবে। ওকে, সো এই বরাবর আমাদের যেটা করতে হবে, ফার্স্ট এখানে একটা গ্রাউন্ডও দিতে হবে। হুম, ওকে, সো মোটামুটি ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার সবাই কিভাবে সার্কিটটা কনস্ট্রাক্ট করলাম? Yes, ma'am. সো এখন আমাদের এই সার্কিটে মূলত একটা কন্ডিশন ছিল, সেটা কি ছিল? আমাদের সবগুলা রেজিস্টারের ভ্যালু কি হতে হবে? 10 কি হতে হবে। মনে আছে ক্লাসে ডিসকাস করেছিলাম, তাই না? এখন আপনারা দেখে মনে করতে পারেন, ম্যাম এইদিকে ডায়ারটা হচ্ছে উল্টা ডিরেকশনে, আপনি বসাইছেন আরেক ডিরেকশনে, কেন সেটা কি আপনারা ধরতে পেরেছেন? অপেমটা এখানে উল্টা করে করা না, নন ইনভার্টিংটা নিচে, ইনভার্টিংটা উপরে। আমাদের এখানে কি নন ইনভার্টিংটা উপরে, ইনভার্টিংটা নিচে, সেজন্য হচ্ছে হোল সার্কিটটা ফ্লিপড অবস্থায় আছে, ঠিক আছে? ওকে, সো এখন আমরা সবগুলা রেজিস্টারের ভ্যালু হচ্ছে 10 কে করে দিব। টেন কে একটা করে সবগুলো করা উচিত ছিল। কপি, 1 2 3 4 5। আচ্ছা, ওকে, এখন হচ্ছে ভিসাইনের ভ্যালুগুলা চেঞ্জ করতে হবে। সো ভিসাইনের ভ্যালু আমাদের ল্যাব ম্যানুয়ালে যেটা দেওয়া আছে সেটা দিয়ে বসায় আপাতত 10 ভোল্ট আর 500 হার্জ। 10 ভোল্ট 500 হার্জ, ভি অফ 0, 10 ভোল্ট 500 হার্জ। ওকে, ঠিক আছে, আই গেস মোটামুটি রাইট। এখন হচ্ছে মার্কারটা জাস্ট বসাবো। মার্কার আমাদের আউটপুট সাইডে একটা মার্কার অলরেডি আছে, জাস্ট ইনপুটে একটা মার্কার বসালেই যথেষ্ট। সো আগের মতোই ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে 5টা সাইকেল দেখার জন্য 10 মিলিসেকেন্ড। ক্লোজ, নাও সিমুলেট। ওকে, সবাই কি দেখতে পাচ্ছেন এখানে যে আপনার
সিগন্যালটা প্রপারলি একদম আপনার কি বলে রেকটিফাইড প্লাস অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি সবাই? একটা উইন্ডো প্লট করে তারপর নিয়ে কাজ করি দেখি। এখানে আমরা আউটপুটটাকে কপি করে নিয়ে বসাই ওই জায়গায়। সো ট্রেস এখন কি দেখে বোঝা যাচ্ছে? এই যে দেখেন, এটা ছিল ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। প্রপারলি রেকটিফাইড না আউটপুটটা? এখানে অ্যামপ্লিটিউড চেক করে দেখি অ্যামপ্লিটিউড কিরকম আসছে। 10 একদম এক্স্যাক্টলি 10ই আসছে। তারপর হচ্ছে এখানে চেক করে দেখি। একদম 10ই আসছে। দেখতে পাচ্ছেন সবাই? Yes, ma'am. রেকটিফাইড প্লাস প্রিসাইজ। আচ্ছা, সো আমরা যেটা বলেছিলাম যে ল্যাবে আমরা একটা কাজ করেছিলাম। ল্যাবে আমরা 10 ভোল্টে করার পরে আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম। একটা ছোট ভোল্টেজ ভ্যালু দিয়ে দেখেন তো ছোট ভোল্টেজ ভ্যালুতে কি আপনার এক্স্যাক্টলি আসে কিনা, মনে আছে? আর ছোট ভোল্টেজ ভ্যালুতে আপনারা কিছু প্রবলেম ফেস করেছিলেন এক্স্যাক্টলি আনার ক্ষেত্রে, মনে পড়েছে? দু একটা গ্রুপ কাজ করেছিল এটাতে। সো এখানে ছোট একটা ভোল্টেজ ভ্যালু বসাই, সাপোজ 0.1 বসাই, ঠিক আছে? 0.1 মানে কি, কত মিলিভোল্ট? 0.1 মানে কত মিলিভোল্ট? 100 মিলিভোল্ট না? Yes, ma'am. 100 মিলিভোল্টের জন্য করে দেখি কিরকম আসে। 100 মিলিভোল্টের জন্য সেমই আসছে মোটামুটি, কিন্তু দেখি আউটপুটের গ্রাফ কি সেম আসে কিনা। এটার জন্য যেমন হচ্ছে 10, ও না, ইনপুটে এখানে 99.989, আচ্ছা এটা মনে হয় একদম এক্স্যাক্ট অ্যাকুরেটে আসে নাই। হ্যাঁ 10, ইসের জন্য 10ই আসে। আর এটার জন্য দেখি 97.218 মিলিভোল্ট। তো এখানে সেমই আসছে, বাট বলতে গেলে হচ্ছে 3 মিলিভোল্ট কম আসছে, তাই না? 3 মিলিভোল্ট কম না? সো এটাই হচ্ছে মানে আপনার ড্রব্যাক বলবো না ঠিক, এটা এক ধরনের একটা ক্যারেক্টারিস্টিক্স আর কি, যে আমাদের ডায়োডে আমরা করতে পারছিলামই না, অপ অ্যাম্প দিয়ে আমরা করতে পারছি ছোট ভোল্টেজের ক্ষেত্রে, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি একদম প্রিসাইসলি একদম অ্যাজ ইট ইজ, মানে বড় ভোল্টেজের ক্ষেত্রে যেমন 10 ভোল্টে দিচ্ছিল, বাট এখানে হচ্ছে এক্স্যাক্টলি 10 ভোল্ট না, এক্স্যাক্টলি মানে ধরেন আপনার 100 মিলিভোল্ট যদি দেন আপনি পাচ্ছেন 97.21 মিলিভোল্ট আর কি। আপনি ধরতে গেলে এটাকে ধরতে পারেন হচ্ছে 0.003 ডিফারেন্স, 0.003 ভোল্টেজ ডিফারেন্স। সো এইটুকু ভোল্টেজকে আমরা নেগলিজেবল ধরতে পারি, দ্যাট ইজ নেগলিজেবল, এইটুকু লেভেলে দ্যাট ইজ নেগলিজেবল, বাট স্টিল এটাকেও আরো হচ্ছে প্রিসাইজ করার জন্য ফার্দার আপনারা যখন হচ্ছে ভিএলএসআই নিয়ে কিংবা হচ্ছে আরো আপনার ইলেকট্রনিক্স এর বিভিন্ন কোর্স করবেন অথবা এটা নিয়ে আরো কাজ করবেন, তখন আর কি আরো টেকনিক সম্পর্কে জানবেন যে এগুলোকে আরো কিভাবে প্রিসাইজ করা যায় পরবর্তীতে গিয়ে, ঠিক আছে? সোফার এইটুকু তো আমরা বুঝলাম যে আপনার ছোট ভোল্টেজ হইলেও রেকটিফাই করা পসিবল হচ্ছে, মোটামুটি প্রিসাইসলি বলতে পারি যে রেকটিফাই করা পসিবল হচ্ছে। সো এক্সপেরিমেন্ট 3 সম্পর্কে সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এক্সপেরিমেন্ট 3 নিয়ে? এক্সপেরিমেন্ট 3 তো প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, কনফিউশন থাকার কথাও না। কনফিউশন আছে কি আপনাদের? No. আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে দেন, তাহলে হচ্ছে এই গেল হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 1 2 3। এক্সপেরিমেন্ট 1 2 3 3 এর জন্য যেটা করবেন, 3 এর জন্য তো আসলে ওরকম কোনো ডেটা পয়েন্ট নেওয়ার মতো তেমন কোনো কিছু নেই। আপনাদের জাস্ট হচ্ছে গ্রাফ তৈরি করতে হবে, সার্কিট তৈরি করতে হবে, গ্রাফটা দিতে হবে, দ্যাটস ইট। সো এইভাবে চেষ্টা করবেন দুইটা আলাদা আলাদা উইন্ডোতে নিয়ে কাজ করার জন্য। মানে এখানে প্রথমবার যেমনটা আমি দেখেছিলাম আলাদা আলাদা উইন্ডোতে গ্রাফগুলো দেখানোর চেষ্টা করবেন, অথবা একটা উইন্ডোতে দেখাতে পারেন, দ্যাটস আপ টু ইউ, মানে ইউর উইশ কিভাবে আপনি দেখাতে চাচ্ছেন। ওকে ওকে তো এই গেল হচ্ছে এক্সপেরিমেন্ট 3, এক্সপেরিমেন্ট 2, এক্সপেরিমেন্ট 1, তিনটা এক্সপেরিমেন্ট। কারো কোনো কোয়েশ্চেন রিগার্ডিং দ্য সফটওয়্যার এন্ড রিগার্ডিং রিপোর্ট ইনস্ট্রাকশনস? ম্যাম আমরা যে মানে আউটপুটের গ্রাফগুলা মানে ফাইলে লাগাবো, সেগুলো কি স্ক্রিনশট নিব নাকি ব্ল্যাক এন্ড হোয়াইট করে এরপরে ব্ল্যাক এন্ড পিডিএফ বানায় হোয়াইট করবেন, পিডিএফ কনভার্ট করে তারপরে করবেন। বুঝতে পারছি না। স্ক্রিনশট নিলে এখানে দেখতে পাচ্ছেন বোঝা যায় না প্রপারলি লেখাগুলা। জি ম্যাম, ওটাই বলতেছিলাম। এটা গ্রিডটা সরাবেন, গ্রিড সরালে রিপোর্টে স্পেসিফিক্যালি কি কি থাকবে একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি। তো রিপোর্টে বেসিক্যালি আপনার এক্সপেরিমেন্ট 1 2 3 এগুলোর যে ডেটা পয়েন্ট, সেই ডেটা পয়েন্টগুলা সার্কিট, তারপর হচ্ছে আপনার ছবি, গ্রাফের ছবি, এগুলা থাকবে। আর নেসেসারি যদি কোনো ক্যালকুলেশন রিকোয়ার্ড থাকে সেই ক্যালকুলেশন, তারপর হচ্ছে আপনার যদি ফর্মুলা রিকোয়ার্ড থাকে সেই ফর্মুলা, বাট ডিটেল থিওরিটিক্যাল অ্যানালাইসিস করার দরকার নেই। তারপর হচ্ছে কোয়েশ্চেন আনসারের প্রয়োজন নেই। কোয়েশ্চেন আনসারের যে সেশনটা আছে সেটা তো আপনারা হার্ডওয়্যারে এন্টারটেইন করেছেন, দ্যাট উড বি ফাইন। আপনার সফটওয়্যারে আর এই জিনিসগুলো আনসার করার প্রয়োজন নেই, বাট ডিসকাশনটা লিখতে হবে প্রতিটা ইসের জন্যই, ঠিক আছে? প্রতিটা ল্যাব রিপোর্টের জন্যই আলাদা আলাদা ডিসকাশন রাখতে হবে, এক্সপেরিমেন্ট 1 2 3 তিনটার জন্যই। আর কনক্লুশন যেটা, সেই কনক্লুশন আপনারা লাস্টে এন্ডে সবগুলোর জন্য একসাথে একটা দিয়ে দিতে পারেন, দ্যাট ইজ ওকে। তাহলে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা লেখা লাগবে না? না থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লেখার দরকার নেই। আর হচ্ছে আপনার তিনটা রিপোর্টই একটা পিডিএফ এ মার্জ আকারে করবেন। এখন আপনারা আপনাদের মধ্যে ভাগ করে নিতে পারেন, কেউ হয়তো একটা করে করতে পারেন কোনো গ্রুপ, অথবা হচ্ছে আপনারা যেভাবে ইভেনলি ডিস্ট্রিবিউট করেছেন আর কি লোডটা, সেভাবে ইভেনলি ডিস্ট্রিবিউট করে নিতে পারেন আপনাদের মধ্যে। জাস্ট মেক শিওর ওয়ান থিং, যে আপনারা সবাই দায়িত্ব নিয়ে কাজগুলো করেন, মানে সবাই সেম ওয়েটি বা সেম এফোর্ট দেন, সবারই যাতে কন্ট্রিবিউশন থাকে ল্যাব রিপোর্টের ক্ষেত্রে, ঠিক আছে? সো এই তো, আবার বলে দিচ্ছি, তিনটা রিপোর্টই একটা পিডিএফ ফাইলে যাবে। হ্যাঁ, আমাদের কি হার্ডওয়্যার এক্সাম? অবশ্যই হার্ডওয়্যার এক্সাম হবে, কেন হবে না? হার্ডওয়্যার আছে মানে হার্ডওয়্যার এক্সাম হবে। ওকে দেন, আর কার কোনো কোয়েশ্চেন না থাকলে আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। গ্রাফের যে প্রপার্টিজ যেগুলো থাকবে বেসিক্যালি ওগুলো কি আপনার উইথটা কি 3 বা 4 এরকম রাখতে হবে? আপনি আপনার কথাটা শোনা যাচ্ছে না। ম্যাম গ্রাফের যে উইথ থাকে না, বেসিক্যালি আপনি ইউটিউবে যে গ্রাফটা দেখাচ্ছিলেন, আমি যখন প্রিন্ট করবো আর কি, তখন প্রিন্টে যদি আমি প্রপার্টিজ অনেক কম নেই, মানে যেটা ডিফল্ট আছে এটা নিলে দেখা যাবে না। 3 বা 4 এরকম কোনো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে নাকি একটা নিলেই হলো? নিলে হলো, সমস্যা নেই, জাস্ট ভিজিবল আন্ডারস্ট্যান্ডেবল হইলে হলো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমি হচ্ছে এখানেই ক্লাস শেষ করে দিচ্ছি।